আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে আমি তোমাদের মাঝে আবারও নতুন একটি বিস্কিটের রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি আমার এই সহজ সুন্দর রেসিপি তোমাদের অনেক ভালো লাগবে। ওভেন ছাড়া চুলায় আমি খুব সহজে বানিয়ে নিব এই রেসিপিটি। চলো আর কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। প্রথমে আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি। এরপর আমি এখানে একটা ডিম ভেঙে নেব। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব হাফ কাপ তেল। তোমরা চাইলে তেলের পরিবর্তে এখানে বাটার দিয়ে এই রেসিপিটি করে নিতে পারবে। এখন আমি তেল আর ডিম ভালো করে একসাথে মিশিয়ে নিব। এরপর এখানে দিয়ে দিব হাফ কাপ চিনি। মিষ্টিটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী বুঝে শুনে দিবে। তোমরা যদি মিষ্টি জাতীয় খাবারের সাথে লবণ খেতে পছন্দ করো তাহলে অল্প পরিমাণে লবণ দিয়ে নিবে। আমি এখানে অল্প পরিমাণে লবণ দিয়ে নিয়েছি। এখন আমি সবগুলো উপকরণ আবারও ভালো করে মিশিয়ে নেব। আমি আগে থেকে কিছু কাজু বাদাম গুঁড়ো করে নিয়েছি, সেগুলো এর মধ্যে এখন দিয়ে দিব। বাদাম দিলে ফ্লেভারটা ভালো হয় আর খেতে অনেক টেস্ট হয়। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ সুজি। এরপর আবারও আমি সবগুলো উপকরণ মিশিয়ে নিব। আর অবশ্যই চেষ্টা করবে একটা করে উপকরণ দিবে আর মিশিয়ে নেওয়ার জন্য। দিয়ে দিব 1 কাপ ময়দা। ময়দাটা আমি 2 বারে দিয়ে নিব। এখন আমি হাত দিয়ে মেখে সফট একটা ডো বানিয়ে নিব। দেখো তোমরা ডোটা এরকম হয়েছে, আমি এইভাবে করে নিয়েছি। এখন আমি অল্প পরিমাণের ডো নেব। এরপর আমি এটা হাতের মধ্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা রোলের মতো করে বানিয়ে নেব। এরপর আমি এখানে একটা চিরুনি নিব। তারপর আমি এটা চিরুনির উপরে রেখে, দেখো এখানে বলার মতো কিছু নেই, তোমরা দেখেই বুঝতে পারছো যে আমি কিভাবে বিস্কিটের ডিজাইনটা করে নিচ্ছি। তোমরা অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবে আর খুব সহজে বানিয়ে নিতে পারবে এই বিস্কিটের রেসিপিটি। আর আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। এখন আমি হাতের মধ্যে অল্প পরিমাণের পানি নিয়ে এভাবে লাগিয়ে নিব। দেখো আমার একটা বিস্কিট বানিয়ে নেওয়া শেষ। এখন আমি দেখার সৌন্দর্যের জন্য এখানে একটা কাঠবাদাম দিয়ে দিব। আমি একইভাবে একই নিয়মে সবগুলো বিস্কিট বানিয়ে নিব। এখন চুলায় একটি টপার বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটা স্ট্যান্ড। এরপর আমি একটা স্টিলের প্লেটে বিস্কিটগুলো দিয়ে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের মতো কুক করে নিব। দেখো আমার বিস্কিটগুলো হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিব। দেখো একটা তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে। গরম অবস্থায় এটা অনেক নরম থাকবে, কিন্তু নামিয়ে নেওয়ার পর কিছুক্ষণ পরেই এটা শক্ত হয়ে যাবে। আমার এই সহজ সুন্দর রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।